আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি মেসেজ ক্যাম্পেইন চালাবো একটা পেজের জন্য। তো মেসেজ ক্যাম্পেইন চালানোর জন্য আমরা ক্রিয়েট থেকে এই যে এখানে যে এনগেজমেন্ট আছে এখানে আসবো এবং এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করলে এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে আমাদের ট্রেইলার মেসেজ ক্যাম্পেইন আর একটা হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন। তো আমরা এখান থেকে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করব এবং কন্টিনিউ তে ক্লিক করব। ওকে। কন্টিনিউ তে ক্লিক করলে আমাদের কাছে ৩ টা অপশন চলে আসবে। একটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের কি নাম হবে সেটা এনগেজমেন্ট ক্যাম্পেইন। আরেকটা অপশন হচ্ছে আমাদের অ্যাড সেট, আরেকটা অপশন হচ্ছে আমাদের অ্যাড। তো আমরা এখান থেকে এনগেজমেন্ট যেটা আছে সেটাকে আমরা বোঝার জন্য যে পেজ আছে সেই পেজের নামটা দিয়ে দিব এখানে এবং সরি $2 করে চলবে এবং কত তারিখ পর্যন্ত চলবে সেই তারিখটা এখানে আ আ সরি যে আজকে আজকের তারিখটা এখানে দিয়ে দিব আমরা। ১২/০৮/২৬ ওকে। সো এটা হচ্ছে আমাদের বোঝার জন্য $2 করে অ্যাড চলবে। ১২ তারিখে শুরু হয়েছে এবং এটা হচ্ছে পেজের নাম। এতটুকু রাখবো। এবার হচ্ছে আমাদের আম এটা কিসের জন্য হবে? এটা হচ্ছে আমাদের কাতুয়ার জন্য অ্যাড সেটটা হবে। আমরা এখানে কাতুয়াটা লিখে দিব। ওকে? আমরা এখানে অ্যাড সেটের নামটা দিয়ে দিব। কাতুয়া। কাতুয়া অ্যাড সেট এবং যেহেতু বাজেট আ আমাদের অ্যাড সেটে যেটা আছে এখানে আমরা যদি দেখি যে এখান থেকে আমাদের ২ ধরনের বাজেট দেওয়া যায়। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আরেকটা হচ্ছে অ্যাড সেট বাজেট। সো অ্যাড সেট বাজেট দিলে আমাদের যে অ্যাড সেট গুলো হবে সেগুলো আমরা বলে দিতে পারবো যে কোন অ্যাড সেটে কত ডলার করে যাবে। তো আমাদের যেহেতু বাজেট কম আমরা একটা অ্যাড সেটই তৈরি করব এবং এর জন্য একটা বাজেট এখানে সেট করে দিব। আমরা এখানে $2 করে বাজেট সেট করে দিচ্ছি এবং এখান থেকে আর শিডিউল আমাদের বাজেটটা ইনক্রিজ হবে না। আর কোনো কিছুই করব না এবং এখান থেকে আমরা নেক্সট এ চলে আসলে আমরা অ্যাড সেটে চলে আসবো এবং এখান থেকে আমাদের যে পেজে আমরা অ্যাডটাকে রান করাতে চাই, সেই পেজটাকে এখানে সিলেক্ট করে দেব। ওকে, ঠিক আছে। এবং আমরা মেসেজ কোথায় চাই? এখানে আমাদের অটোমেটিক ডেস্টিনেশন আছে। আমরা এখান থেকে ম্যানুয়াল ডেস্টিনেশনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে Instagram যেটা আছে সেটাকে অফ করে রাখবো। আ যে অ্যাডটা রান করছে সে শুধু বলেছে যে তার অ্যাডটা শুধু মেসেঞ্জারেই চলবে। তো আমরা এখানে শুধু মেসেঞ্জার অপশনটাকে অন করে রাখবো। এরপর আমাদের এখানে আর কিছু করতে হবে। এখানে আমাদের বলা আছে যে পারফরম্যান্স গোলটা কি হবে? এখানে কয়েকটা অপশন আছে। মেক্সিমাম নাম্বার অফ লিডস থ্রু মেসেজ, মেক্সিমাম নাম্বার অফ পারচেজ থ্রু মেসেজ, সো মেক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। সো আমরা এখান থেকে মেক্সিমাম নাম্বার অফ কনভারসেশনস অর্থাৎ মেসেজ করে তারপর যখন পছন্দ হবে তখন সে অর্ডার করে ফেলবে। যেন মেসেজ বেশি আসে তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে আমাদের বাজেট শিডিউল যেটা আছে আ সেটা এখানে আর কোনো কিছু করার দরকার নেই। বাজেট যেটা আছে সেটাই থাকবে। এবং এখান থেকে শিডিউল কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে সেটা বা এন্ড ডেট এখানে আমরা বলে দিব না। কারণ যখন ক্লায়েন্ট বলবে যে অফ করতে সঙ্গে আমরা এটাকে অফ করে দেব। এরপর এখানে অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অন এই অপশনটা আছে। আমরা এখান থেকে কিছু অপশন আমরা রিকমেন্ডেড হিসেবে Facebook বলে দিব যে এই, এই আ পারসনদের কাছে আমার এডটা যাক। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসাবে এখানে কয়েকটা অপশন তাকে দিয়েছিলাম। সে বলেছে যে, "এই যে অপশনগুলো আছে এগুলোই দেন, আর বেশি লাগবে না।" সো এখান থেকে আমরা আরেকটা অপশন এড করতে পারি। সেটা হচ্ছে মেন্স ক্লথিং যে অপশনটা আছে সেটাকে এড করে দিতে পারি এখানে। ওকে। তো এই অপশনগুলোই ক্লায়েন্ট রাখতে বলেছে। তো আমরা এই অপশনগুলোই রাখবো একটা করে। ওকে। সো এই যে এখানে আমাদের সাজেস্ট অন অডিয়েন্স যেটা আছে, উইল অলসো রিচ পিপল beyond and any custom audience, age, gender, details, targeting settings that you apply when it is likely to improve performance. সো আমাদের যদি পারফরম্যান্স বৃদ্ধি করার প্রয়োজন পড়ে তাহলে আমরা যেই অডিয়েন্স গুলোকে সাজেস্ট করব সেগুলোর কাছেও Facebook নিয়ে যাবে। সো মেটা অ্যান্ড্রোমেটা আসার পর এটা হচ্ছে আমাদের জন্য একটা বোনাস পয়েন্ট। সো আমরা ১ম এ দেখব যে আমাদের এভাবে পারফরম্যান্সটা কেমন আসে। এখানে যদি বাজেট বেশি হতো তাহলে আমরা এখানে কোনো অডিয়েন্স দিতাম না। ব্রড ভাবে রেখে দিতাম এবং এখানে অ্যাডটাকে ২-৩ টা অ্যাডে তার কনটেন্ট হিসাবে ২-৩ টা কনটেন্টের উপরে চালাতাম। যেহেতু তার বাজেট অনেক কম সেজন্য আমরা জাস্ট একটা সিম্পল ভাবে রাখার চেষ্টা করতেছি। ওকে। সো এখান থেকে আমাদের যে লোকেশনটা ছিল সেটা পুরো বাংলাদেশ হবে এবং আমরা এখান থেকে
লোকেশনটা যে ইনক্লুড আছে এক্সক্লুড করে আমরা যে কোনো এরিয়াকে বাদ দিতে চাইলে সেখান থেকে বাদ দিতে পারি। সো যেহেতু অ্যাডটা পুরো বাংলাদেশে চলবে, তো আমরা এখানে বাংলাদেশটাই রেখে দিচ্ছি। এরপর আমাদের কাছে অপশন আছে যে কাস্টম অডিয়েন্স। তো আমাদের যেহেতু কাস্টম অডিয়েন্স নেই আপাতত, তো আমরা এখান থেকে এটাকে এমনই রাখবো এবং এখান থেকে যে এটা আছে সেটা হচ্ছে আমরা এজটাকে জেন্ডারটাকে আমরা ম্যান করে দেব। যেহেতু এটা হচ্ছে কাতুয়া ছেলেদের প্রোডাক্ট, ম্যাক্সিমাম ছেলেরাই কিনবে। মেয়েরা খুব কম পরিমাণে কিনবে। তবে মেয়েদের কাছে যাবে না এমনটা না, মেয়েদের কাছেও অ্যাডটা চলে যাবে। তো এরপর আমরা এখান থেকে এজটাকে সিলেক্ট করে দেব। আমরা এজটাকে 20 করি। যেহেতু যে কাতুয়াটা আছে তার প্রাইস হচ্ছে ৳800। তো ৳800 18 বছর থেকে 18-19 বছর বয়সী ছেলেদের কাছে খুব কম পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে 22 দিতে পারলে আরো বেশি ভালো হতো। তো আমরা এখান থেকে আ 20 থেকে এখান থেকে হচ্ছে 45 পর্যন্ত করে দেই। কারণ যেহেতু এটা কাতুয়া, এটা ইয়ং বয়সের মানুষেরা বেশি কিনবে। তো ওল্ড বয়সের যে মানুষগুলো আছে তারা এটাকে এভয়েড করার সম্ভাবনাই বেশি। ওকে, এবার এখান থেকে আমাদের ডিটেইলস টার্গেটিং থেকে আমরা কিছু বিষয় এড করে দিব। ওকে? তো এখান থেকে দেখি মেন্স ক্লথিং লিখে সার্চ করলে আমাদের এই যে মেন্স ক্লথিং ইন্টারেস্ট যেটা আছে সেটা এখানে চলে আসছে। এখানে এড করে দিয়েছি। এরপর আমরা দিব এখানে শপিং যেটা আছে সেটা। যারা অনলাইন থেকে রিটেইল করতেছে শপিং সেটা দিব। এরপর আমরা দিব এখানে অনলাইন শপিং যেটা আছে চলে আসছিল। অনলাইন শপিং রিটেইল যেটা আছে সেটা দিব। এরপর এখানে আমরা আরো এড করব ক্লথিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে সেগুলোকে। যদি সার্চ করি আসছে না কেন? ক্লথিং। ওকে, এই যে ক্লথিং চলে আসছে। এরপর আরো কিছু এড করব। এখানে হচ্ছে টি-শার্টটা এড করতে পারি। এখানে আরো কিছু এড করতে পারি সেটা হচ্ছে শার্ট। জাস্ট কিছু ফেসবুককে বলে রাখতেছি যে এইসব মানুষের কাছে পৌঁছালে ভালো হবে। তো এগুলো এড করে দিচ্ছি। এরপর আ লাক্সারি গুডস সম্পর্কে যারা একটু ভালো ইন্টারেস্ট ফিল করে তাদেরকেও অ্যাডটা দেখাবে। সো আমরা এখান থেকে লাক্সারি এটা দিলাম। এখান থেকে আমরা আরো দিতে পারি যে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা আ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সো এগুলোও দিতে পারি। সো আপাতত দিচ্ছি না যেহেতু ক্লায়েন্ট এগুলো আর স্পেসিফিক ভাবে বলে নাই। কে কোন অপশন গুলো দিয়েছি আমরা এখান থেকে এই যে অডিয়েন্স টার্গেটিং যেটা আছে শপিং, অনলাইন শপিং, ক্লোথিং, টি-শার্ট, শার্ট, লাক্সারি গুডস এবং মেন ক্লোথিং। ড্রেস শার্ট যেটা আছে এটা আমরা দিচ্ছি না আপাতত। তো এরপর এখান থেকে আমরা এজটা দিয়েছি 20 থেকে 45 পর্যন্ত এবং এখানে আরেকটা অপশন দেওয়া বাকি ছিল সেটা হচ্ছে এনগেজড শপার। তো আমরা এখান থেকে এনগেজড শপারটাকে এনগেজড এড করে দেব এবং আ এখান থেকে আমরা যদি আ এনগেজড এনগেজড শপারটা দেই তাহলে এই যে এনগেজড শপার বিহেভিয়ারটা আছে সেটা এখানে চলে আসবে। ওকে, এবার আমরা এখান থেকে অডিয়েন্সটা দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের অডিয়েন্স আ প্রায় ৭৩ লাখ বা তাহলে এখান থেকে যদি মাঝামাঝি ধরি তাহলে আমার প্রায় ৪০ বা 35 লাখস এর মতো অডিয়েন্স আমার রিচ করবে। সো $10 এর মনে হয় না এতগুলো মানুষের কাছে যাবে। সো এটা ব্রড অডিয়েন্সই বলতে পারি। ওকে। সো এখান থেকে এনগেজ শপারটা সিলেক্ট করেছি এবং এখান থেকে Facebook এর যেটা দেওয়া ছিল রিকমেন্ডেড সেটাই দিয়ে রেখেছি এবং এখান থেকে আমাদের আ আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে প্লেসমেন্টটা কোথায় হবে। তো এখান থেকে প্লেসমেন্টটা ২ টা জায়গায় হবে। একটা হচ্ছে Facebook আরেকটা হচ্ছে Instagram। তো আমরা এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক যেটা আছে সেটাকে অফ করে দিব এবং এখান থেকে মেসেঞ্জার যেটা আছে সেটাকে অফ করে দিব এবং এখান থেকে ২ টা অপশনকে অফ করে রাখবো। সেটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড অডিয়েন্স ফর রিলস আর অ্যাপস অন সাইট। আ এটাকে অফ করেও রাখতে পারি আবার অন করেও রাখতে পারি। তো এটা ডিপেন্ড করে। সো আমরা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস ফর রিলস এই অপশনটাকে অফ করে রাখি। অ্যাপস অ্যান্ড সুইট থেকে আ মনে হয় না বেশি আসবে। তো চাইলে এটা অন করে রাখতে পারি। পরবর্তীতে আমরা অ্যাডস এর পারফরম্যান্স থেকে আমরা এটাকে অফ অন করে দিতে পারবো। তো এটা
এত বেশি ম্যাটার করবে না। ওকে, এবং এখান থেকে আমাদের মেসেঞ্জার স্টোরি যেটা আছে সেটাকেও আমরা যদি চাই অন করে রাখতে পারি। এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক যেটা আছে সেটাকে অফ করে রাখি। ওকে, এই অপশনগুলো চলবে। ঠিক আছে, এই দুটাকে অফ করে রাখলাম, ইনস্ট্রিম অ্যাডস ফর রিলস এবং অ্যাপসাইট, এই দুটাকে। ওকে, এরপর আমরা নেক্সটে চলে যাব। নেক্সট, ওকে, নেক্সটে ক্লিক করার পর আমরা এই পেজে চলে আসবো এবং এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যাড সেটআপ যেটা আছে, আমাদের যে অ্যাড সেটআপ, সরি একটু লোড নিচ্ছে। সো আমাদের এখানে যে অ্যাড সেটআপ আছে এখান থেকে ক্রিয়েট অ্যাড লেখা আছে এবং ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ লেখা আছে এবং ইউজ এক্সিস্টিং পোস্ট আছে। সো যে অ্যাডটা রান করাবে সে বলেছিল যে তার ফেসবুকে পোস্ট করা আছে সেটাই তাকে এখানে দিতে, তো যার কারণে এখানে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট যেটা আছে সেটা সিলেক্ট করব এবং এরপরে আমরা এই যে এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমাদের যে পোস্টটাকে করতে বলেছিল সেই পোস্টটাকে আমরা দিয়ে দিব। সো এই যে প্রথমে যে পোস্টটা আছে আমাকে অফার, তো এটাকে সিলেক্ট করে দিব এবং কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, এটা চলে আসছে এবং এখানে আরেকটা অপশন আছে, সেটা জাস্ট আমরা সেট আপ করে এটাকে পাবলিশ করে দিব। ওকে, সো এখান থেকে পিক্সেল ট্র্যাকিংটা দরকার নাই, এটাকে অফ করেই রাখি তাদের। সো এখান থেকে এই যে সেভ টেমপ্লেট কনভারসেশনটা কি হবে সেটা, তো আমরা এখানে এই যে আহ, তাদের ওয়েট, একটু তাদের নামটা চেঞ্জ করে দেই যেন বুঝতে পারি যে এটা তাদের ইয়ে। সো আমরা এখান থেকে নামটাকে চেঞ্জ করে দেই এবং সবকিছু সেম থাকবে। আমরা এখানে গ্রেটিং মেসেজ হিসেবে দিয়েছি যে আসসালামু আলাইকুম, যে মেসেজ দেবে তার নাম, কোন প্রোডাক্ট নিতে চান ছবি দিন, দ্রুত আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রোডাক্টের প্রাইস জানতে চাই। আমি অটো মেসেজ হিসেবে দিয়েছি আপনি কোন প্রোডাক্ট নিতে চান সেটি ছবি দেন। তো এতটুকুই জাস্ট থাকবে এবং আমরা আরেকবার জাস্ট রিভিশন দিয়ে দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। তো আমরা এখানে কি করেছি, আমাদের পেজের নামটা দিয়েছি এবং কিসের জন্য হবে আমরা যদি এটাকে এখানে একটু করে দেই, সো কাতুয়ার জন্য। ওকে, এবং এখান থেকে আমরা একটা বাজেট দিয়েছি $2 এবং এখানে আর কোনো কিছু চেঞ্জ করি নাই। এবার আমরা অ্যাড সেটে আসছি, অ্যাড সেটে এসে পেজটাকে সিলেক্ট করেছি এবং মেসেজ ডেস্টিনেশন কোথায় হবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমরা এখান থেকে কিছু অডিয়েন্স টার্গেটিং করেছি, সেটা এজ হচ্ছে 20 থেকে 45 এবং জেন্ডার দিয়েছি ম্যান এবং ডিটেলস টার্গেটিং এ কিছু অডিয়েন্স আমরা সাজেস্ট করে দিয়েছি। ওকে, এরপর আমরা প্লেসমেন্ট কিছুটা এডিট করেছি, সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে মেসেঞ্জারে আমরা দেখাচ্ছি এবং ফিডে দেখাচ্ছি, স্টোরি স্ট্যাটাস রিলসে দেখাচ্ছি এবং সার্চ রেজাল্টে দেখাচ্ছি। ইন স্ট্রিম অ্যাডস ফর রিলসে দেখাচ্ছি না, কারণ উম, মনে হয় না যে রিলস চলাকালীন সময়ে ভিডিও স্ট্রিম যখন করতেছে কেউ তখন আমাদের অ্যাডটা দেখার পর সেখান থেকে আমাদের অডিয়েন্স আসবে। তো সেখান থেকে অডিয়েন্স আসার সম্ভাবনা খুবই কম, তো আমরা এটাকে অফ করে রেখেছি, অ্যাপস অ্যান্ড সুইচ যেটা আছে সেটা আমরা অফ করে রেখেছি। এবার আমরা নেক্সটে আসলে আমরা অ্যাডটা কি করেছি, তো এই যে অ্যাডটা যেটা আছে এটার নামটা আমরা একটু চেঞ্জ করি, এখনো চেঞ্জ করা হয় নাই, সরি। তো এখান থেকে কাতুয়া অ্যাড যেটা আছে আমরা এখান থেকে কাতুয়াটাকে সিলেক্ট করে এখানে বলে দিই যে ভিডিও অ্যাড। ওকে, ওকে, পারফেক্ট। এখান থেকে আমরা পেজ সিলেক্ট করাই ছিল এবং ইনস্টাগ্রাম যেটা ছিল সেটা সিলেক্ট করা ছিল এবং এখান থেকে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়েছি, কারণ আমাদের যে পোস্ট করা ছিল সেটাই আমাদের এখানে অ্যাড রান করাবে, যার কারণে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট করেছি। আর যদি সে বলতো যে আমাদের এই ভিডিওগুলো আছে বা এই ফটোগুলো আছে সেগুলো দিয়ে আপনি ক্যারোজল অ্যাড ক্যাম্পেইন চালান অথবা আপনি পোস্ট করে এখান থেকেই করে চালান। তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট পোস্টে দিতাম। ওকে, এখান থেকে আমরা যে পোস্ট হবে সেটা সিলেক্ট করেছি এবং মেসেজ টেমপ্লেট তাদের কাছে কি শো করবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। এবার আমাদের সবকিছু পারফেক্ট আছে। এবার আমরা এটাকে এখান থেকে পাবলিশ করে দেব। ওকে, আমাদের যেই ক্যাম্পেইনটা ছিল, আমরা যেই ক্যাম্পেইনটা রান করলাম সেটা ইতিমধ্যে আমরা পাবলিশ করে দিয়েছি। এখানে প্রসেসিং লেখা চলে আসছে। আমরা যদি এই পেজটাকে একটু রিলোড দেই, এটা হয়তো অ্যাক্টিভ হতে বেশি সময় নিবে না। কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
তো অ্যাক্টিভ হওয়ার পরে এবং পারফরম্যান্স শুরু করার পরে কিরকম রেজাল্ট আসে সেটার একটা স্ক্রিনশট আমি আমার পেজে দিয়ে দিব। আপনারা দেখে নিতে পারেন। তো এতটুকু ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনারা যারা ক্যাম্পেইন চালাতে চান আপনাদের পেজের জন্য তারা আমার ইনবক্সে নক করতে পারেন অথবা আমার পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।